হ্যালো এভরিওয়ান, বাংলায় দ্য হিন্দু এডিটোরিয়াল ডিসকাশনে সবাইকে ওয়েলকাম। দুটো আর্টিকেল আজ আমরা ডিসকাস করব। একটা দ্য হিন্দু ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রোগ্রাম সম্পর্কিত, আর একটা লেবার ল সংক্রান্ত ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। তো প্রথমে ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল আমরা ডিসকাস করব লেবার ল সংক্রান্ত। এই মুহূর্তে কনটেক্সট হচ্ছে লেবার ল সাসপেন্ড করে দেওয়া হয়েছে ইউপি, এমপি, গুজরাট, বিভিন্ন স্টেটে। ঠিক আছে, ইউপি ইনফ্যাক্ট একটা অর্ডিন্যান্স পাস করেছিল যার মধ্যে বলা হয় প্রত্যেকটা কোম্পানির জন্য এক্সেম্পট হয়ে যায় কোনো লেবার ল মানতেই। কোনো কোম্পানি কোনো লেবার ল মানার কোনো দরকার নেই। রাজস্থান, পাঞ্জাবও কিছু কিছু চেঞ্জ ঘটিয়েছে লেবার লয়ের মধ্যে। উড়িষ্যাও কিছু কিছু চেঞ্জ ঘটিয়েছে। লেবার ল অ্যাকচুয়ালি কী বলো তো, 50টা সেন্ট্রাল আর স্টেটের কিছু কিছু আইন, কিছু কিছু ল যেগুলো লেবারদেরকে প্রোটেক্ট করে ফ্রম ফেয়ার ওয়েজ, কন্ডিশন অফ ওয়ার্ক, ওভার টাইম, অ্যানুয়াল লিভ, সোশ্যাল সিকিউরিটি আর ডিসপিউট রেজলিউশন। লেবাররা যে কোনো একটা কোম্পানিতে কাজ করে তাদের উপর মাথায় ছাতের মতো একটা কাজ করে লেবার লগুলো তাদের প্রোটেক্ট করে, তারা যেন ঠিকঠাক পয়সা পায়, ফেয়ার ওয়েজ পায়, তারা যেন ঠিকঠাক কন্ডিশনে কাজ করতে পারে, ওভার টাইম করলে ঠিকঠাক পয়সা পায়, তাদের বছরে যে নির্দিষ্ট পরিমাণ ছুটি দেওয়া হবে সেটা নির্ধারণ করা হয়, তাদের সোশ্যাল সিকিউরিটি থাকে, বা তাদের ডিসপিউট যদি কোনো কিছু হয় সেটা রেজলিউশন করার একটা ব্যবস্থা থাকে এই লয়ের মাধ্যমে, এই আইনগুলোর মাধ্যমে। কিন্তু হঠাৎ এই আইনগুলোকে সাসপেন্ড করে দেওয়ার কথা বলা হয়েছে। তো এই সাসপেন্ড করার মানে হচ্ছে কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল 21-24 মাধ্যমে প্রত্যেকটা মানুষকে কিন্তু অধিকার দেওয়া হয়েছে ঠিকঠাক হিউম্যান কন্ডিশনে কাজ করবার, আর পার্সোনাল লিবার্টির একটা ঠিকঠাকভাবে জব করে পয়সা কামিয়ে বাঁচার অধিকার কিন্তু সবার আছে। কিন্তু যদি লেবার লগুলোকে সাসপেন্ড করে দেয় এগুলোর কিন্তু উল্লঙ্ঘন হবে। এছাড়াও একটা ইন্টারন্যাশনাল চুক্তি আছে, একটা কী চুক্তি আছে, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কালচারাল রাইট, যেটা ভারত সাইন করেছিল একসময়, যার মাধ্যমেও কিন্তু বলা হয়েছে লেবারদের কন্ডিশনকে প্রোটেক্ট করা হবে। তো যদি লেবার ল সাসপেন্ড করে দেওয়া হয় তাহলে আর্টিকেল 21-24 আর এই যে চুক্তি ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট দুটোরই কিন্তু উল্লঙ্ঘন হয়। গভর্নমেন্টের বক্তব্য, এই মুহূর্তে ইকোনমিকে রিভ্যাম্প করতে গেলে আমাদের লেবার লগুলোকে ডাইলিউট করে দিতে হবে, যার ফলে কোম্পানিগুলোর উপর বাধা বিপত্তি যেন কম আসে, বাধ্যবাধকতা কম হলে কোম্পানিগুলো ইজিলি এক্সপ্যান্ড করতে পারবে, বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসবে, বাইরে থেকে ইনভেস্টমেন্ট এলে নতুন নতুন জব ক্রিয়েট হবে। কিন্তু এটা ঠিকঠাক জাস্টিফিকেশান না। ইনফ্যাক্ট 2017 একটা স্টাডি যদি আমরা নিই, বিবিগিরি ন্যাশনাল লেবার ইনস্টিটিউটের একটা স্টাডি বলছে যে যদি লেবার লকে রিল্যাক্স করে দেওয়া হয় এটার মানেই এই না যে বাইরে থেকে বড় বড় ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে, এটা অলরেডি স্টাডি দিয়ে প্রমাণিত যে এরকম কিছু হয় না। কিন্তু হিস্টোরিক্যালি যদি আমরা কথা বলি, কখনোই কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো লেবার লকে ঠিকঠাকভাবে সম্মান করেনি কি। ঠিক আছে, কারণ প্রাইভেট কোম্পানিগুলো সবসময় কিন্তু উল্লঙ্ঘন করতেই থাকে লেবার লগুলোর। ইনফ্যাক্ট তোমরা নিজেই দেখে থাকবে বিভিন্ন ইনফর্মাল সেক্টর যেগুলো আছে, মানে যার কোনো ফর্মাল কোনো অর্গানাইজেশনাল স্ট্রাকচার নেই, যে সমস্ত সেক্টরে, যেমন কনস্ট্রাকশনে দেখেছো প্রচুর লেবার কাজ করে, কিন্তু তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, তাদের কোনো জব সিকিউরিটি থাকে না, যে কোনো মুহূর্তে তাদেরকে জব থেকে বাইরে বার করে দেওয়া হয়, তাই না? তো আমাদের এমনি 90% জব আনরেগুলেটেড অ্যান্ড প্রোটেক্টেড। তো বাকি যতটুকু বাঁচা রয়ে গেল, যে 10% লোকজন যে ফর্মাল সেক্টরে জব করে তাদের উপর থেকেও যদি আমরা লেবার ল সরিয়ে নিই তাহলে কী হবে, পুরো ইকোনমি আমাদের কিন্তু, পুরো হোল ইকোনমি কিন্তু একটা এন্টায়ার ইকোনমি ইনফর্মাল সেক্টরে পরিণত হবে। এইরকম সময় অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যেটা উচিত ছিল সেটা ছিল অন্যান্য যে সমস্ত কান্ট্রি আছে তাদেরকে দেখে কিছু ফলো করা, সেগুলোকে স্টাডি করা। যেমন ইউএস, ক্যানাডা কী করেছে, যে সমস্ত ওয়ার্কফোর্স আছে, লেবার আছে, তাদেরকে কিন্তু এক্সট্রা কিছু পয়সা দিয়ে দিয়েছে যাতে করে কিনা তাদের কাজ চলে যায়। আর দেখো, যখন লোকের হাতে পয়সা থাকে লোক কিন্তু জিনিসপত্র কনজিউম করে, কেনে। যত তুমি জিনিসপত্র কিনবে, মার্কেটে ডিমান্ড থাকবে, ততক্ষণ কিন্তু জিনিসপত্র প্রডিউস হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি থাকবে, ইকোনমি গ্রো করবে। যদি মানুষের হাতে পয়সা না থাকে তুমি কী করবে, তোমার কাছে 10 টাকা যদি থাকে তুমি বাঁচানোর চেষ্টা করবে, তুমি জিনিসপত্র কিনবে না। তোমার যদি 1 কেজি চালের দরকার থাকে তুমি 700 গ্রাম কিনবে, 300 গ্রাম বাঁচানোর চেষ্টা করবে, তাহলে অটোমেটিক্যালি ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে গেলে জিনিসপত্রর একসময় কী হবে, প্রোডাকশনও কমে যাবে, ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যাবে, ইকোনমি শ্রিঙ্ক করতে শুরু করবে। ঠিক আছে, তো এটা একটা বেসিক ইকোনমির ফান্ডা, যে যখন মানুষের হাতে পয়সা থাকে তখন কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে। ঠিক আছে, ভিয়েতনাম, ইউকে, ইটালি, স্পেন এরাও কিন্তু নানান রকমের ক্রিয়েটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে এই ইকোনমিক প্রবলেমগুলো সলিউশনের জন্য। এরা কিন্তু হঠাৎ করে লেবার ল সাসপেন্ড করে দেয়নি। তো এগুলো থেকে কিছু বোঝা উচিত ছিল গভর্নমেন্টকে এই মুহূর্তে। তো এই সময় দেখো, অলরেডি মাইগ্রেন্ট লেবারদের যে সমস্যাটা আছে তার কথা তো আমরা জানি। এই মুহূর্তে যে 10% যারা ফর্মাল সেক্টরেও আছে, যে সমস্ত লেবার, তাদেরকেও যদি আমরা আতঙ্কিত করে তুলি তাহলে কী হবে, তাহলে তাদের যে বিশ্বাসটা সিস্টেমের থেকে যদি চলে যায়, সেই বিশ্বাসটা, আমাদের ভাঙা বিশ্বাসটা জুড়তে হয়তো জেনারেশন লেগে যেতে পারে।
ঠিক আছে। আর এখানে একটা বেশ ভালো লাইন বলা, এটা ইউজ করতে পারো। ইন এ ফ্র্যাকচার ইন্ডিয়া উই ক্যান নট অ্যাফোর্ড টু লিভ আওয়ার মোস্ট এসেনশিয়াল কলিগস টু ফেন্ড ফর দেমসেলস। এই মুহূর্তে কিন্তু আমরা এই আমাদের যে মোস্ট এসেনশিয়াল কলিগ মানে ওয়ার্কার, তাদেরকে কিন্তু ছেড়ে দিতে পারি না ভারতের এই ইকোনমিক ভাঙাচোরা কন্ডিশনের মধ্যে। তো এটা ছিল লেবার ল সংক্রান্ত একটা ভালো আর্টিকেল। এখান থেকে অনেক কিছু আমরা জানলাম। পরের আর্টিকেলে দেখা যায়। পরের আর্টিকেল ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা বলে। দেখো, ইউনিভার্সাল বেসিক ইনকাম জিনিসটা কি, ইররেসপেক্টিভ অফ কে কোথায় জব করে, কেউ মাসে 50,000 কামায় বা 5 লাখ কামায় বা 5 টাকা কামায় বা কেউ কিছু কামায় না, প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সময়, মেবি প্রত্যেক মাসে, মেবি 3 মাসে একবার, মেবি বছরে একবার, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আবার সেই একই কথা, দেখো ইকোনমি কীভাবে কাজ করে, প্রত্যেকের হাতে যদি একটা বেসিক মিনিমাম অন্তত পয়সা থাকে, লোক কিন্তু জিনিসপত্র কনজিউম করবে, জিনিসপত্র কিনবে। যখন কনজামশন হবে তখন জিনিসপত্র ডিমান্ড যতক্ষণ রয়েছে ততক্ষণ সাপ্লাইও থাকবে, ঠিক আছে। ততক্ষণ ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, ইকোনমি কিন্তু গ্রো করবে। যদি মানুষের কাছে পয়সাই না থাকে, জিনিসপত্র কিনবে না, যতটুকু পয়সা আছে সেটা বাঁচানোর চেষ্টা করবে, ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক ইকোনমির ফান্ডা। অনেকে ইউনিভার্সাল বেসিক ইনকাম এই জন্য সাপোর্ট করে যে প্রত্যেকের হাতে যদি মিনিমাম পয়সা থাকে তাহলে ইকোনমি কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকবে, কখনো আটকাবে না। এই সময় এমনই একটা ক্রাইসিস সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যে আমরা মানে এটা নিয়ে পরবর্তীকালে হয়তো পুরো সোসাইটিটাকেই দুভাগে ভাগ করে দেবো যে হ্যাঁ, এই কোভিড-19 আগের সময় এরকম ছিল, কোভিড-19 পরে এরকম সময় হয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে এই কোভিড-19 সিচুয়েশানের সাথে আর একটা যে জিনিস অ্যাড হয়ে আসছে সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কাকে বলে? এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তোমার ইন্টারনেট অফ দ্য থিংস, এই যে অত্যাধুনিক প্রযুক্তি মার্কেটে চলে আসছে, এর ফলে কী হচ্ছে, কিন্তু মানুষের দরকার যত সময় যাচ্ছে ধীরে ধীরে কম হচ্ছে। তার একটা বিশাল বড় এক্সাম্পল রয়েছে সিলিকন ভ্যালিতে। পৃথিবীর যে সবচেয়ে 8টা বড় বড় কোম্পানি আছে তার মধ্যে 5টা কিন্তু সিলিকন ভ্যালিতে অবস্থিত, ইউএসএতে, ঠিক আছে। সেইখানে তাদের যদি সব টোটাল করো তাহলে $4 ট্রিলিয়ন তাদের বিজনেস। কিন্তু সেখানে তুমি যদি হিসাব করে দেখো কতজন লোক কাজ করে, মাত্র 12 লক্ষ লোক কাজ করে সেখানে। তাহলে বোঝা যাচ্ছে যে এত হাইটেক কোম্পানি এত পয়সার বিজনেস করছে কিন্তু খুব অল্প পরিমাণ লোক দিয়ে কাজ হয়ে যাচ্ছে। তাহলে ফিউচারে যখন এই সমস্ত ডিসরাপটিভ টেকনোলজি চলে আসবে তখন কিন্তু জব পাওয়া একটা বিশাল বড় মুশকিল সৃষ্টি হবে সবার জন্য। এটার একটা কিন্তু বিশাল বড় সলিউশন হতে পারে ইউনিভার্সাল বেসিক ইনকাম। ইউনিভার্সাল বেসিক ইনকামকে অনেকে সাপোর্ট করে, ঠিক আছে। ইভেন ইকোনমিতে নোবেল পাওয়া ব্যক্তি পিটার ডায়মন্ড, ক্রিস্টোফার পিসরাইটস আর আমাদের মার্ক জুকারবার্গ, এলন মাস্কের মতো টেক লিডাররাও কিন্তু ইউনিভার্সাল বেসিক ইনকামকে সাপোর্ট করে। ইউনিভার্সাল বেসিক ইনকাম কী জিনিস সেটা তো বললামই। প্রত্যেক মানুষের ব্যক্তি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ পয়সা সবার কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। কেনিয়া, ব্রাজিল, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড এই সমস্ত কিছু কিছু দেশ কিন্তু চেষ্টা করছে এটাকে অ্যাপ্লাই করবার, পুরোপুরিভাবে না, অল্প অল্প পাইলট বেসিসে, মানে একদম এক্স্যাক্টলি পুরোপুরি সবার অ্যাকাউন্টে না দিয়ে পাইলট বেসিসে অল্প সংখ্যক জায়গায় অল্প সংখ্যক মানুষের সাথে ইউনিভার্সাল বেসিক ইনকাম ট্রাই করে কিন্তু কিছু গভর্নমেন্ট ট্রাই করে দেখছে। এই মুহূর্তে ইন্ডিয়া স্ট্রাগল করছে প্যান্ডেমিকের সাথে লড়াই করবার জন্য, ঠিকই, কিন্তু এর আগেও যে ভারতে জব অপরচুনিটি খুব ভালো ছিল সেটা কিন্তু বলা যায় না। প্রত্যেক মাসে মাসে কিন্তু লক্ষ লক্ষ লোক জব মার্কেটে যোগ দিচ্ছে কিন্তু তারা ঠিকঠাকভাবে জব পায় না। তো এই সময় আইএমএফও একটা প্রপোজ করেছিল এক সময় যে কোয়াসি বেসিক ইনকাম স্কিম চালু করা যায়, ইউনিভার্সাল বেসিক ইনকাম না হোক, কোয়াসি বেসিক হোক। কোয়াসি বেসিক মানে ইউনিভার্সালে যেমন বললাম প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্টে কিছু কিছু পরিমাণ পয়সা দিয়ে দেওয়া হবে, কোয়াসি বেসিকে কী হয়, একদম যে টপ কিছু লোক যারা সব বেশ ভালো পরিমাণ উপার্জন করে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে কিন্তু পয়সা দেওয়া হোক, সেটাকে বলা হয় কোয়াসি বেসিক ইনকাম। কিন্তু এটা যদি আমরা করতে যাই তাহলে অলমোস্ট প্রায় 5% অফ দ্য জিডিপি কিন্তু লেগে যাবে। সেই জন্যই গভর্নমেন্ট পিছিয়ে আসছে যে এত পরিমাণ পয়সা কিন্তু দেওয়ার জন্য একটা যে পলিটিক্যাল উইল চাই সেটা কিন্তু সম্ভব নয়। এটা সম্ভব তখন হতো যদি যে এক্সিস্টিং কিছু জিনিসপত্র যেগুলো রয়েছে, যেগুলো এক্সিস্টিং সাবসিডি রয়েছে, সেগুলোকে যদি আমরা বন্ধ করে দিই, মানে গভর্নমেন্ট যদি বন্ধ করে দেয়, কিন্তু গভর্নমেন্ট বন্ধ করতে পারবে না, নাহলে কিন্তু পলিটিক্যাল প্রেশার তার মধ্যে অনেক কিছু আসবে। তো আলটিমেটলি কী হলো, এটা সেলফড হয়ে রয়ে গেছে, ধামাচাপা পড়ে গেছে ম্যাটারটা, ঠিক আছে। আইএমএফ বলেছে যে ওয়ার্ল্ডের গ্রোথ হবে 3%, যেটা কিনা 2008 থেকে শুরু করে 2008-এ যে গ্রেট ডিপ্রেশন এসেছিল তারপরে সবচেয়ে খারাপতম যদি কোনো গ্রোথ হয় তাহলে এই বছর হতে চলেছে। ইন্ডিয়াকে বলা হচ্ছে 1.9% হারে বাড়বে, আর ইউএসের ইকোনমি তো ছোটো হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে, 5.9%, বাড়া তো দূরের কথা। তো আনএমপ্লয়মেন্ট রেট 2000-এর পরে যদি কোনো সবচেয়ে খারাপতম অবস্থা সৃষ্টি হয় তাহলে কিন্তু এখন হতে চলেছে। আর এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন না একটা ফর্মে বা আদার ফর্মে লকডাউন কিন্তু চলতেই থাকবে, পুরোপুরি কিন্তু ইকোনমি কোনোভাবেই খুলে যাবে না। আর আমরা যে
এই সমস্ত সিচুয়েশান দেখতে পাচ্ছি, মাইগ্রেন্ট লেবারদের যে সমস্ত সমস্যা, তাহলে এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান একটা হতে পারতো ইউনিভার্সাল বেসিক ইনকাম। তো এই সময় একটা কিন্তু নর্মালাইজ হতে, ইকোনমি নর্মালাইজ করতে একটা বিশাল বড় হেল্প করতো যদি আমরা ইউনিভার্সাল বেসিক ইনকাম এখন লাগু করি। শেষে বলা হচ্ছে যে ইউনিভার্সাল বেসিক ইনকাম, ইফ ইউনিভার্সাল বেসিক ইনকাম এভার হ্যাড এ টাইম ইট ইজ নাও। যদি কখনো ইউনিভার্সাল বেসিক ইনকামকে অ্যাপ্লাই করার যদি সঠিক সময় থাকে তাহলে এটা হচ্ছে এখনই, এই মুহূর্তে অ্যাপ্লাই করা দরকার। তাহলে ইউনিভার্সাল বেসিক ইনকাম সংক্রান্ত আমরা আর্টিকেল ডিসকাস করলাম। আজ এই পর্যন্ত ছিল দুটো আর্টিকেল। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো। যদি প্রথমবার এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।